এতদিন তো আপনাদের সাথে শেয়ার করেছি যে এই স্কিল ডেভেলপ করেন, ওই স্কিল অর্জন করেন, ভালো কিছু করতে পারবেন ইন ফিউচারে। বাট আজকে এমন একটা স্কিলের কথা বলব যেটা ২০২৫ সালে এসে ভুলেও ডেভেলপ করা উচিত না বা ওই সেক্টরের দিকে যাওয়া উচিত না। সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং। কেন? এটা হচ্ছে কাইন্ড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো। প্যাসিভ ইনকাম করা যায়। তবে আগে ৳২-৪ যাই ইনকাম করা যেত বাট এখন একদমই সেটার জনপ্রিয়তা নেমে গেছে এবং আ এই মার্কেটিং এর দিকে যারা যান তাদের মেক্সিমাম মানুষ প্রতারিত হন। তো আমি বলব এদিকে যাওয়ার দরকার নাই। আর সিপিএ মার্কেটিংটা হচ্ছে কাইন্ড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো। তো আপনি যদি এই দিকে বা প্যাসিভ ইনকাম এর দিকে ইন্টারেস্টেড হন, আমি বলব সরাসরি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা শেখেন। YouTube এ অনেক সুন্দর, সুন্দর ভালো ভিডিও আছে বা ইন্ডিভিজুয়াল পরিচিত কারো কোর্স করতে পারেন, সমস্যা নাই। তবে সিপিএ মার্কেটিং এর দিকে যাওয়ার দরকার নেই। আপনি যদি সিপিএ মার্কেটিং এ শেখার সময়টা অন্য কোনো স্কিলের দিকে দেন, আমি মনে করব এর থেকে ভালো আউটপুট আপনি পাবেন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট এ যান, আপনি ভিডিও এডিটিং এ যান, গ্রাফিক্স ডিজাইন এ যান, আপনি ডিজিটাল মার্কেটিং এ যান, আরো যে কোর্সগুলা আছে বা আরো যে স্কিলগুলো আছে সেদিকে যান। বাট ভুলেও এট আ টাইম আপনি সিপিএ মার্কেটিং এ যায়েন না। সিপি মার্কেটিং আপনাকে শুধু হতাশই করবে। হতাশই করবে না শুধু হতাশই যে করবে বিষয়টা এমন না। এই যে অনলাইন প্ল্যাটফর্ম বা এই যে স্কিল ডেভেলপমেন্ট করার যে মন মানসিকতা এইটার সম্পূর্ণ একদম কবর দিয়ে দিবে। তো এইদিকে যাওয়ার দরকার নাই। দিন শেষে দেখা যাবে যে কয় টাকা দিয়ে কোর্স করতেছেন ওই টাকা উঠাইতে পারবেন না। প্যাসিভ ইনকাম এর নাম করে। বরঞ্চ আপনার যদি প্যাসিভ ইনকাম এর খুবই দরকার হয় আপনি সরাসরি অ্যাফিলিয়েট মার্কেটিংটা শেখেন। অ্যামাজনের মাধ্যমে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং শেখেন, ইবে এর শিখেন। আরো অনেক প্ল্যাটফর্ম আছে সেগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করতে পারবেন এবং আ আমরা জানি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো কিন্তু প্যাসিভ ইনকাম করা যায়। সো সিপিএ মার্কেটিং ২০২৫ সালে এসে আমার মনে হয় যে স্ক্যাম ছাড়া আর কিচ্ছু না। এদিকে যাওয়া উচিত না এই সময়টাতে আমার মনে হয়।